আর সন্ধ্যা কিচেনে নতুন একটা জিনিস তৈরি করবো বিউলির ডাল দিয়ে। চলুন কি তৈরি করছি দেখে নেওয়া যাক। বিউলির ডালটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে মেশিনে বেটে এনেছি। এইবার এখানে খুব ভালো করে ফেনিয়ে নিতে হবে। আমি ডালটাকে দারুণভাবে ফেনিয়ে নিচ্ছি। দেখুন একদম বড়ি দেওয়ার মতন ফুল ফেনা হবে, তাহলে এই জিনিসটা খুব ভালো হবে। ফেনানো হয়ে গিয়েছে। একটা তেলের পেপার নিয়েছি, তেলের পেপারের ভেতরে ডালের ফেনানো ডালগুলো সব ঢুকিয়ে নিচ্ছি ভিতরে। এইভাবে দেখুন কীভাবে ঢুকিয়ে নিচ্ছি। নিয়ে একটা কোণা আমি একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি। আমি তৈরি করব গয়না বড়ি। কেউ কি গয়না বড়ি এইভাবে তৈরি করেছেন? যদি তৈরি করে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি না তৈরি করে থাকেন কেউ, তাহলে আমাদের দেখে তৈরি করে নেবেন। এইগুলোকে তিলের ওপরে কিংবা পোস্তর ওপরে, আমি তিলের ওপর করেছি, যদি পারেন পোস্তর ওপরেও করতে পারেন। দেখুন একটা হার করেছি, চুড়ি তৈরি করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দরভাবে যে যেমন পারে ডিজাইন তৈরি করতে পারে, যে হার কানের চুড়ি বা ফুল যেমন ইচ্ছা নকশা তৈরি করা যাবে। এগুলো খুব দারুণভাবে তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আর দেখুন আমি এই থালাটা করেছি, দুখানা থালায় আমি তৈরি করেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দেবেন, তাহলে সবাই একটু দেখতে পাবে যে কেমনভাবে তৈরি করতে হয়। এ তৈরি করা খুবই সোজা। দেখুন গয়না বড়িগুলো আমার একদম শুকিয়ে গিয়েছে। এগুলোকে তুলে এগুলোকে ভেজে নিলেই আমাদের গয়না বড়িগুলো খুব দুর্দান্তভাবে ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এমনি তো ডালের বড়ি ভাজা খেতে ভালো লাগে, আর এই গয়না বড়িগুলো তিল দেওয়া আছে বলে খেতে আর সুন্দর লাগে। রেডি আমাদের।